বন্ধুরা দেখো, আমি বাজার থেকে কালকে আমগুলো কিনে এনেছি। এই সিজনে আর একটা আচার বানাবো। আহ, দেখতে পাচ্ছ আমগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর আমি এর খোসাটা ছাড়িয়ে এই যে গ্রেটারটা আছে, এই গ্রেটারের এই বড় দিকটা দিয়ে আমি এগুলোকে গ্রেট করে নেবো। আমের স্লাইসগুলোকে। এটি খুব ভালো একটি আচারের রেসিপি শেয়ার করতে চলেছি। খুব ভালো আম পেয়েছি, তাই জন্য আমি এই আচারটি বানাবো। দেখো, এই আমি আমগুলো রাখলাম, এই খোসাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। তারপরে এগুলোকে ভালো করে গ্রেট করে নেব। খুব সুন্দর, এটা একটা কাঁচা মিঠা আম। এই এই আমটারই আমি রেসিপি বানাতে চলেছি আচারের। এই কাঁচা মিঠা আমটার রেসিপিতে আমি যেসব উপকরণগুলো আমি ইউজ করব, খুব ভালো আমি এর মধ্যে আমার নিজেরই বানানো আম কাসুন্দি আছে, সেই জিনিসটিকে আমি ইউজ করব। তারপর আম তেল ইউজ করব। রেসিপিটি ভীষণ সুন্দর, সত্যি খুব অনবদ্য রেসিপি। তো দেখো বন্ধুরা, আমি গ্রেটারটা নিয়ে নিয়েছি আর এই আমটি নিয়ে নিয়েছি। এই বড় দিকটা দিয়ে এটিকে আমি গ্রেট করে নিচ্ছি। সুন্দর একটি কাঁচা মিঠা আমের আচারের রেসিপি আমি শেয়ার করছি। তোমরা এটা বাড়িতে অবশ্যই ট্রাই করো। এই দেখো, এইরকম হবে। এই বড় যে দিকটা আছে, এই দিকটা যে বড় যে দিকটা আছে, এই দিকটা দিয়েই তোমরা আচারের জন্য এই আমের এইটাকে এইভাবে গ্রেট করে নেবে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি এটাকে ভালো করে আমটাকে গ্রেট করে নিয়েছি। আর আমি এবার এর মধ্যে 1 টিস্পুনের মতন নুন দিয়ে আমি এটাকে একটু মেখে রেখে দেবো, যাতে যা একটু জল আছে সেটা বেরিয়ে যাবে। তারপর আমি এটাকে স্কুইজ করে আচারের পরবর্তী স্টেপে আমি যাব। তো দেখো বন্ধুরা, আচারটা তৈরির জন্য আমি একটা আচারের মশলা বানিয়ে নেব। তার মধ্যে আমি নিয়েছি একটু ধনে, একটু জিরে, একটু মৌরি, 2 রকম সর্ষে মেলানো আছে, আর একটু মেথি দানা। মেথি দানাটা খুব কম দেবে। এটাকে আমি এখন একটু ড্রাই রোস্ট করে নেব। তারপর আমি এটা মিক্সার গ্রাইন্ডারে পিষে নেব। এটি খুব সুন্দর একটি আচারের মশলা। এটি তোমরা ঘরে তৈরি করে এয়ারটাইট জারে রেখে দিতে পারো। দেখো বন্ধুরা, আমি এটাকে ভালো করে রোস্ট করে নিচ্ছি। তারপর একদম ঠান্ডা হলে আমি গ্রাইন্ডারে এটাকে দিয়ে দেবো। তারপর মশলাটা পিষে নেব। খুব সুন্দর, যখন একটা হালকা গন্ধ বেরোবে তখনই ভাববে যে মশলাটা রোস্ট হয়ে গেছে। একদম পুরো ধিমে আছে মশলাটা করবে, না তো সব মশলাগুলো পুড়ে যাওয়ার চান্স থাকবে, তখন একটা বাজে গন্ধ বেরোবে, তখন আচারের টেস্টটাও নষ্ট হয়ে যাবে। সেই জন্য সবসময় ধিমে আছে এটা করবে। আমার মশলার থেকে মোটামুটি সুন্দর গন্ধ বেরোনো শুরু হয়ে গেছে। তো এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো। দেখো বন্ধুরা, মশলাটা আমার সুন্দর রোস্ট হয়ে গেছে। এবার আমি এটা একটু ঠান্ডা হতে দিয়েছি। ঠান্ডা হওয়ার পরে আমি গ্রাইন্ডিং জারে এটাকে পিষে নেব। ততক্ষণ দেখো, আম থেকেও অনেকটা জল বেরিয়ে গেছে। এবারে আমি এগুলোকে চিপে একটা অন্য পাত্রে আমগুলোকে রাখবো। এটা খুব লাচ্ছেদার একটা ভীষণ আম কাসুন্দির টক মিষ্টি আচার। খুব ভালো হয় খেতে। এটা নিশ্চয়ই তোমরা ট্রাই করো। দেখো বন্ধুরা, আমার আমগুলো আমি স্কুইজ করে একটি আলাদা পাত্রে রেখে নিয়েছি। এবার আমি মশলাটাকে গ্রাইন্ডিং জারে পিষে নেব। দেখো, আমার মশলাটা রেডি হয়ে গেছে। এরকম দেখতে হচ্ছে মশলাটা, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার আমি একটু কড়াইতে আগে তেল গরম করে নেব। আমি তেলটা সর্ষের তেল নিয়েছি, আর সর্ষের তেলটা আমি গরম হতে দিয়েছি। ওটাকে গরম করে একদম পুরো ঠান্ডা করতে হবে। আর আমি যে বেসিক কিছু মশলা নিয়েছি সেটা একটু তোমাদের ততক্ষণ বলে দিই। একটু হলুদ গুঁড়ো নিয়েছি, একটু বিট নুন নিয়েছি,
একটু আমার যে রেগুলার সল্ট সেটা আমি পিঙ্ক সল্ট ইউজ করি, সেটা নিয়েছি, আর একটু লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি। আর এটা তো আমার আচারের মশলা যেটা রেডি হয়েছে। আর স্পেশাল যেটা ইনগ্রিডিয়েন্টস আমি দিতে চলেছি সেটা হচ্ছে, দেখো, ওই তেলের সাথে আমারই বানানো একটু আম তেল আমি ফ্লেভারের জন্য আমি ইউজ করব। এতে আচারের টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। আর আমারই বানানো আম কাসুন্দি, দেখো, এই সিজনেই আমি বানিয়েছিলাম, এই আম কাসুন্দি আমি ইউজ করব আচারে। তো এবার আমি তেলটাকে ঠান্ডা করতে দেবো কিছুক্ষণ, তারপরে আমি পরবর্তী প্রসেসে আসছি। তো দেখো বন্ধুরা, আমার তেলটা খুব গরম হয়ে গেছে, এবার আমি এটাকে ঠান্ডা করতে দেবো, তারপরে আমি পরবর্তী প্রসেসে আসছি। আমি একটু রসুন আর একটু কাঁচা লঙ্কাও চপারে কুচিয়ে নিয়েছি, এটাও আমি অ্যাড করব আমার আচারে। তো বন্ধুরা, আমার তেলটা গরম হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে, সরি। আমি এবার আমগুলো এর মধ্যে দিয়ে দেবো। আগে একটি বড় পাত্রের মধ্যে আচারটাকে তৈরি করবে, যাতে মেশাতে সব জিনিস খুব সুবিধা হয়। এটা আমি নিয়ে নিলাম। তারপর আমি এই যে আমার যে বেসিক মশলাগুলো, লঙ্কার গুঁড়ো, পিঙ্ক সল্ট, ব্ল্যাক সল্ট আর টার্মারিক পাউডার আমি দিয়ে দিলাম। এগুলো সব যে যার পরিমাণ অনুসারেই নেবে। আর আমি আমার এই তৈরি করা আচারের মশলা দিয়ে দিলাম। এখন কিছুটা দিলাম, কিছুটা বাকি রেখে দিলাম, যদি লাগে আমি পরে অ্যাড করব। রসুন আর লঙ্কা কুচি দিয়ে দিলাম। আর আমি দিলাম আমারই নিজস্ব তৈরি আম তেল, এই সিজনেই আমি বানিয়েছিলাম, খুব সুন্দর তৈরি হয়েছে। তোমরা যদি রেসিপি চাও তো নিশ্চয়ই আমি শেয়ার করব। আর আমি দেবো এখন আমারই তৈরি আম কাসুন্দি। এবার আমি সবগুলোকে খুব ভালো করে একটা মিক্স করে নেব। দেখো, আমি সব খুব ভালো করে আমি মিক্স করে নিয়েছি। এই খাট্টা মিঠা আমের এই লাচ্ছেদার এই আচারটা ভীষণ টেস্ট হয় খেতে। তো আমি টেস্ট করে দেখলাম, তাতে আমার এই মশলাটা লেগে যাবে পুরোটাই, আন্দাজ মতনই আমি নিয়েছিলাম। আর আমি একটু আম কাসুন্দি আর একটু অ্যাড করব। তো এটাকেও আমি ভালো করে এখন মিশিয়ে নেব। দেখো বন্ধুরা, আমার খুব ভালো করে এটা মিক্স হয়ে গেছে। এবার আমি এটা 3-4 দিন রোদে দেবো। যত আচার মজবে তত আচারের টেস্ট আরও বেরোবে, তাই জন্য আমি এটাকে এখন রোদে দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, আচারটা পুরো রোদে থেকে মুজে গেছে, এত সুন্দর টেক্সচারটা হয়েছে, অপূর্ব গন্ধ বেরোচ্ছে, পুরো রেডি এখন আমার আচার। দেখো, এবার আমি এটাকে কাচের বয়ামে, এই যে দেখো আমি কাচের বয়াম নিয়েছি। কাচের বয়ামটিকে সবসময় ভালো করে ধুয়ে একদম পুরো শুকনো কাপড় দিয়ে মুছে তারপরে পুরো রোদেও শুকিয়ে নেবে, তাহলে কোনো রকম গন্ধ থাকবে না এবং আচারও অনেক দিন খুব ভালো থাকবে। আচার ভীষণ ডেলিকেট জিনিস, তো তাকে পরিষ্কারভাবে বানানো, পরিষ্কারভাবে রাখা, এটা তো একটা নিয়ম আছেই। তা আমি এখন আচারটাকে নিয়ে একটু একটু করে আমি এই বয়ামে, আমার বয়ামটি দেখো পুরো একদম শুকনো, রোদেও আমি পুরো শুকিয়ে নিয়েছি। এবার আমি এটাতে আমি ভরে রাখবো। আচার সবসময় কাচের জিনিসে রাখলে বেশি ভালো থাকে। আমি এখন অল্প অল্প করে নিয়ে এই কাচের বয়ামে রেখে দেবো। ভীষণ ভালো খেতে হয়েছে দেখেই মনে হচ্ছে, আজকে আমি রাত্রেই ট্রাই করব। দেখো কি সুন্দর টেক্সচার, কাঁচা মিঠা আমের একটা লাচ্ছেদার আচার। এটার মধ্যে আম কাসুন্দি আচার, অ্যাকচুয়ালি কাঁচা মিঠা আম কাসুন্দি আচার এটাকে বলতে পারো, কারণ এটার মধ্যে আমি আমার নিজস্ব বানানো আম কাসুন্দি এই সিজনেই আমি বানিয়েছিলাম, সেটি ইউজ করেছি। ফ্লেভার আরও বাড়ানোর জন্য আমি এর মধ্যে ইউজ করেছি আমারই নিজের বানানো আম তেল। সব কিছু মিলেমিশে একটা ভীষণ সুন্দর টেস্টি একটা আচার তৈরি হয়েছে এটাতে।
আমি এটাকে আস্তে আস্তে কাচের বয়ামে রেখে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, আমি বয়ামে তুলে নিয়েছি আচারটাকে, আর আমি কিছুটা এই কন্টেনারটার মধ্যে রেখেছি। এটা আমি খাবো রাতে, টেস্ট করব, অবশ্যই জানাবো কেমন হয়েছে। এটাকে এবার আমি ভালো করে টাইট করে আটকে দিচ্ছি। ভীষণ সুন্দর একটা কাঁচা আমের লাচ্ছেদার আচার, আম কাসুন্দি আচার। তোমরা অবশ্যই ট্রাই করো, খুব ভালো লাগবে যদি তোমরা ট্রাই করো এটাকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। এইভাবেই আমাকে সাপোর্ট করতে থাকো, সাবস্ক্রাইব করো। যদি মনে হয় কাউকে আমার এই কুকিং চ্যানেলটা বলার, সাবস্ক্রাইব করার, তাকেও বলো। নিজের পরিবার, বন্ধু বান্ধবকেও বলো নিশ্চয়ই। আর অনেক অনেক ধন্যবাদ, তোমরা আমাকে সাবস্ক্রাইব করেছো, আমার চ্যানেলটা দেখছো, সেই জন্য অনেক অনেক ধন্যবাদ। তো তোমরা অবশ্যই কিন্তু এই আচারটা ট্রাই করো, আর বানালে অবশ্যই আমাকে ট্যাগ করো, কেমন খেতে হয়েছে সেটাও জানতে হবে। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই বাই, টেক কেয়ার।